গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা বিশেষ দিন। কেন বিশেষ দিন এখন কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখা যাক। এই যে সকালবেলা মা ঘুগনি বানিয়ে ফেলেছে। মায়ের নিরামিষ ঘুগনিটা ভীষণ সুন্দর বানায়। বলছে আজকে দেখ কেমন হয়েছে, টেস্ট করে দেখি। চামচ নিয়ে আবার চামচ আনতে ওই পাশে যেতে হবে, বাইরে কাজ হচ্ছে, ভীষণ অসুবিধা। এখন আমার সব কিছুতে নুন কম, ভীষণ ভালো লাগছে। ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগছে। নুনটা সবার অন্যদের কম হবে, আমার ঠিক আছে, আমার ঠিক আছে। বাবা কত ভাজা হচ্ছে, যে কি ব্যাপার এত ভাজা? কড়াই ফাঁকা। বিয়ে আজ তোর বিয়ে? একবার বিয়ে করে স্বাদ মেটেনি, আবার বিয়ে করবি? আর একবার বিয়ে। ও তার জন্য কি এত ভাজা ভাজা হচ্ছে নাকি? বাবা পটল ভাজা, ভেন্ডি ভাজা, আজকে সঙ্গী রান্না করছে বাবা। একদিকে রান্না চলছে আর একদিকে প্লাস্টারের কাজও শুরু হয়েছে। পটল ভাজা হয়ে গেছে, এখন চলছে এটা আলু ভাজা। আলু ভাজার মধ্যে পোস্ত চেটানো হবে। এই পোস্ত নিয়ে আসছিস তো দোকান থেকে তোদের? আমাদের এত পোস্ত নেই, আমরা গরিব শরীফ মানুষ, 2000 টাকা দিয়ে পোস্ত খাওয়ার টাকা নেই। কিন্তু পোস্ত দিলে আলাদা টেস্ট হয়, খুব ভালো লাগে। বলো কি করে আজকে কি কি রান্না করছো? হ্যাঁ, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বড়া ভাজা, শাক ভাজা, ডাল, আলু পোস্ত, পনির, বিয়ে বাবারি এত রান্না, পায়েস, মিষ্টি, দই, বাবা। চাটনি আছে। এত রান্না কিসের জন্য? এত রান্না বিশেষ আয়োজন। বিশেষ আয়োজন কি বিশেষ লোকের জন্য? ওরে বাবা, তাহলে দেখতে হচ্ছে কি বিশেষ আয়োজন। হ্যাঁ থাকো, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। এখন কি হচ্ছে? এখন ভেন্ডি ভাজা হচ্ছে। টমেটো দিবি না বস্তুতে? টমেটো দিয়েছি। কি সুন্দর গন্ধটা আসছে রে। আমাদের বাড়ির বড় মিস্ত্রি কাজ করছে। সাবধানে করবি বাবা, ওগুলো খুব ধারালো হয়, কিন্তু ওগুলো ভীষণ ধারালো হয়, হাত পা কেটে যায় খুব ইজি ওই যে ওইগুলো দিয়ে। ফালতু তুই দেখ, জিজ্ঞেস কর ওদের, ওগুলো ভীষণ ধারালো হয়। যে এখনো মশলা হচ্ছে, মানে কত রান্না হবে গো? হ্যাঁ, এখনো বড়া ভাজা হচ্ছে। সারাদিন কি রান্না হবে নাকি আজকে? ভগবান, তাই না? 1:15 বাজে, এখনো পনির হচ্ছে। এরপর কি এখনো পায়েস হতে বাকি আছে নাকি? পায়েস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধুমাত্র পনিরটা। পনিরটা হলে হয়ে যাবে। সারা দেরি করে হলো না। কত খাবারের আয়োজন। সব এই যে হালকা সেজেছি। অ্যাকচুয়ালি কি, আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান হয় না, তো এর জন্য বুনু আজকে আমাকে নিরামিষ কয়েক রকম সবজি রান্না করে খাওয়াচ্ছে। তো এর জন্যই এত আয়োজন। তার আমিও নিরামিষ খেতে ভীষণ পছন্দ করি, তো সব কিছু আমার পছন্দ মতোই হয়েছে। তো অনেক লেট হয়ে গেছে, 3টে বাজে। আমি এত লেট করে খাই না, রান্না হতে একটু দেরি হয়েছে, মোটামুটি সবার খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। শুধু আমাদের বাড়ির শুধু ফ্যামিলি প্রোগ্রাম, আর কেউ নেই এখানে। তো চলো নিচে যাই, ডাকাডাকি করছে। আমার রেডি হতে একটুই সময় লাগে, মানে একটু সময় লাগবে না, আমার রেডি হতে ভীষণ সময় লাগে। তো সবাই নিচে বসে আছে, চিৎকার চেঁচামেচি করছে। তো চলো যাই। তো আজকে বুনু আমার জন্য অনেক কিছু আয়োজন করেছিল, মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান করতে নেই, তো ও এত কিছু রান্না করলো। 5 রকম ভাজা, পোস্ত, পনির, চাটনি, পায়েস, মিষ্টি সব করেছে। তারপর কি করলো, তারপর আমাকে প্লেটে প্লেটে না সাজিয়ে দিয়ে ওর বরকে প্লেটে প্লেটে সাজিয়ে দিল। এবার সন্ধ্যাবেলা কি করেছে, সন্ধ্যাবেলা আমাকে প্লেটে সাজিয়ে দিয়েছে।
তার মানে বোঝো তোমরা কিরকম স্বাদের অনুষ্ঠান আমার জন্য করবে। তার মানে তাপসদা স্বাদ হলো না, আমার স্বাদ হলো আমি জানি না। এসো বাবা আমরা খাই, এসো। এই হলুদটা হলুদ মিষ্টিটা বেশ, নাও নাও নাও। পায়েসটা খেয়েছো তো? হ্যাঁ। পায়েসটা খেয়ে দেখি। ভাইটা দারুণ খেতে। অপূর্ব। পায়েসটা ভীষণ সুন্দর হয়েছে, পায়েসটা ভীষণ সুন্দর হয়েছে মা। তুমি খেয়েছো মা? খুব ভালো লাগছে পায়েসটা খেতে, অপূর্ব হয়েছে পায়েসটা। পায়েসটা খুব ভালো হয়েছে, ভীষণ হয়েছে। চাল